আরএফডিএল এর জোনাল গ্রুপ স্টেজের ফিরতি লেগের ডার্বিতে জয় পেল ইস্টবেঙ্গল। এদিন ব্যারাকপুর স্টেডিয়ামে তারা চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে 2-1 গোলে পরাস্ত করল। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন আরোমল এবং শ্যামল বেসরা। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেন পাসাং। ম্যাচের প্রথমার্ধে 10 মিনিটের মাথায় মোহনবাগান পেনাল্টি পেয়েছিল, তবে তা নিজ দক্ষতার পরিচয় দিয়ে বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গল গোলরক্ষক গৌরব সাউ। ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম গৌরবের সাথে, তিনি কি বললেন চলুন শুনে নেওয়া যাক। এদিকে ম্যাচ শেষে রেফারিং নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মোহনবাগান কোচ দেগি কার্ডোজো। তার প্রত্যুত্তরে কি বললেন লাল হলুদ কোচ বিনো জর্জ, কি বললেন অর্চিস মান্দা, সব কিছুই চলুন শুনে নেওয়া যাক বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। বলতে প্রথমত থ্যাংক ইউ বলবো বিনো কোচ, অরিন্দম স্যার, অচিতমান স্যার, বরুণ স্যার, এরা আমাকে সুযোগ দিয়েছে। এদের জন্য আমি ভালো খেলতে পেরেছি, এরা অনেক প্র্যাকটিস করেছি। আর তার থেকে বড় কথা, আমরা একটা ডার্বি ড্র করেছিলাম, একটা হেরেছিলাম এক গোলে। তো আজকে অনেকে অনেক কথা বলছিল, তো প্রমাণ করার ইচ্ছে ছিল, নিজেকে প্রমাণ করতে চাইছিলাম। তো আজকে 100% দিয়েছি, নিজের ওপর ভরসা ছিল, তো ম্যাচ জিতেছি, খুব ভালো লাগছে। পেনাল্টি সেভটা নিয়ে কী বলবে? পেনাল্টি সেভটা বলতে যখন মারতে এসেছিলো আমি নিজের প্রতি কনফিডেন্স ছিল যে সেভ করতে পারবো, তো করেছি। এর আগের দুটো ডার্বি, মানে এই আগের ফরওয়ার্ডটা আর তার আগেরটা, সেই দুটোতেই তুমি খুব ভালো খেলেছে, কিন্তু ইস্টবেঙ্গল কোনোভাবে হয়তো রেজাল্ট পায়নি বা হেরে গেছে। ক্লিন শিটটা তুমিও রাখতে মানে সম্ভব হয়নি সেটা, কিন্তু তাও এই যে সেটা কি একটু স্যাটিসফাইং এই যে আজকের এই ডার্বি জয় কোথাও না কোথাও? হ্যাঁ, স্যাটিসফাইড। আমার জন্য 3 পয়েন্টটাই খুব জরুরি ছিল আজকের ম্যাচে, আর নিজেকে প্রমাণ করাটাও খুব জরুরি ছিল, তো দুটোই করতে পেরে খুব খুশি হচ্ছে। গৌরবকে আমরা কখনো কখনো দেখেছি, যখন ওপর থেকে আমরা নোটিস করেছি, সমর্থকেরা নোটিস করেছে, মোহনবাগানের গ্যালারির দিকেও তোমাকে গোলকিপিং করতে হয়, তখন অনেক সময় একটু অ্যাগ্রেশন যে মনোভাবটা দেখা যায়, সেটা নিয়ে কি বলতে চাই? সেটা একদম, তখন অনেক প্রেশার থাকে, তো একটু অ্যাগ্রেসিভ না হলে সেখানে আমি নিজেকে মানে আটকাতে পারবো না। তো মাঝে মাঝে একটু অ্যাগ্রেশন আমার মনে হয় ভালো, আর মাঝে মাঝে বিশ্বাস কি রয়েছে নিজের ওপর যে আস্তে আস্তে সিনিয়র দলের দিকে তুমি এগিয়ে চলেছো? নিজের প্রতি ভরসা আছে, আমি যদি সুযোগ পাই ভবিষ্যতে আমি নিজেকে আবার প্রমাণ করবো। फॉल्ट किधर नहीं हुआ। आई फील टुडेज गेम रेफरी जीत गया, ऐसा लग रहा है मेरे को। रेफरीज वन, ईस्ट बंगाल डिन वन एंड द कोचेज वन। मैं बोलेगा कोचेज क्यों मिल गया। आई स्पोक टू देयर असिस्टेंट कोच, व्हाट फुटबॉल आर वी टीचिंग द प्लेयर्स। मैं ऐसा नहीं बोल रहा हूँ क्योंकि हम हार गया। वी आर डेवलपिंग प्लेयर्स who can be comfortable with the ball, who can keep ball when required. So confident level बढ़ाने के लिए player. So we are focusing on that, especially for me in my team I focus on all those things. हम लोग build up पे mistake किया, that's fine, but at least हम लोग सीख रहे हैं. We want to keep the ball in play, we don't want to play direct, we don't want to waste time. मेरे को नहीं लग रहा है तुम लोग कोई मैच देखा है जो मेरा टीम प्लेयर्स टाइम वेस्ट कर रहा है. दिस इज रबिश फुटबॉल, दिस इज एब्सोल्युटली रबिश. एंड ऑन टॉप ऑफ दैट द रेफरीज, आई डोंट अंडरस्टैंड. जैसा आप लोग ही मेरे को पूछा था पिछले मैच का जो हैंडबॉल है, हम बाद में जाके देखो वो एनालाइज किया, इट वॉज नॉट अ पेनल्टी. मेरे को पता नहीं ये रेफरी लोग ऐसा क्यों कर रहे हैं. एंड टुडेज रेफरी वॉज डिजास्टर. आई डोंट वांट टू blame any referees, but I'm forced to do it today because this is not good football. This is not हमारा विजन 47. ये मेरे को लग रहा है ये विजन 2087 और 90 भी हो सकता है. It's totally bad, I feel, because the referee should be doing a good job when it comes to playing such games. और जो IFA जो ऑर्गेनाइज कर रही है ये गेम्स, they should get a good referee, I feel, who are capable to handle all these things. That's it. Actually, see, I am appreciate the boys. All credit goes to our players only. They know the importance of the match, because the last match we lost against Mohanbagan, but always in RFDL and a reserve team, always dominating against Mohanbagan. So today we keep up our moment. So I am all credit goes to our players and all supporting staff. That's all. Sir, opponent coach ने refereeing लेकर बहुत कुछ कह दिया. It is. See, I am not blaming. See, if you check the video, minimum 3 handball in the box. Minimum 3. You can see in the video replay.
and what kind of what before here they make the foul and they go they give the penalty. If talking against the referee, they are also human. Sometimes them happen. Okay, but they're saying because of referee, it is. I am not thinking it is good. Okay, even anything problem. You even interview what I am said. I am not against the referee because referee also human. I know. Okay. ओपोनेंट भी अब स्ट्रेटजी लेकर भी बात कर रहे हैं कि आपका जो टीम था वो खिलाफ जो ग्रेम है वो स्लो करना चाहता है ये जो last interview I saw the coach said we are playing in the long ball. What they doing today, I don't want to talk too much. Ball, football. It's a direct ball. Boom, boom, boom. Because, okay, they want to score. Then simply they want to talk. This is the system, this is the nothing. It is like I am always respect Mohan Bagan. Always respect the Mohammedan because in India, Mohan Bagan, East Bengal, Mohammedan, it is like a passion. Okay, it sometimes happen. The game, everything will be changed. That's all. That's all. Gaurav Shah, see, last match also he did well. So I am saying because we are training. Now you can check the quality of the players, both team. I don't want to say my boys have heart. Okay. आपके अंदर से बहुत सारा प्लेयर आमान, जेसी, शायन बैनर्जी, शैमुअल बहुत सारा सीनियर टीम में है और एक प्लेयर गौरव को हम लोग देख सकते हैं सीनियर टीम में. Gaurav is already registered with ISL. This is nothing to matter. So even the new coach also supporting. They just come. Now next year always he also taking the players with the senior team. I don't want today also I am respecting Mohan Bagan. They played well because I don't want to blame anyone. So this is their system is bad, net. Okay, thank you. এক্সিবিশন ম্যাচ ছিল মধ্যিখানে একটা, এছাড়া খেলা হয়নি। আরএফডিএলই পরপর 3টে ম্যাচ হলো, 3টে ম্যাচ খেলাম। মোহনবাগান ম্যাচ আমি আগেও বলেছি, এখনও বলছি 50-50 ম্যাচ এবং দুটো টিমেই অত্যন্ত ভালো ফুটবলার আছে। মোহনবাগানে আছে, আমাদেরও আছে, যারা মানে ফিউচারে বড় জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। তা বোঝাই যাচ্ছে প্রথম ম্যাচ গোললেস ড্র, সেকেন্ড ম্যাচ 1-0 মোহনবাগান উইন করেছিল, থার্ড ম্যাচ আমরা উইন করেছি। মানে এটা পার্ট অফ দ্য গেম। কিন্তু 50-50 মানে দুটো টিমই খুব ভালো লড়াই করছে, দুটো টিমই খুব ভালো ফুটবল খেলছে। এটা বাংলার ফুটবল এবং ভারতের ফুটবলের পক্ষে ভালো।